বলছি অনেক সময় নষ্ট করে দিলাম, তোমায় পিঠে বানাতে হবে তো। হ্যাঁ, তুমি কাজ করো মন দিয়ে, আমি বিজলিকে গিয়ে বলছি নারকেল কোড়াটুকু দিয়েই যেন চলে যায়, বিরক্ত না করে, কেমন? হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ ফর এভরিথিং আন্টি। থ্যাংক ইউ দিয়ে সময় নষ্ট করতে হবে না, পিঠে বানাও, অনেক কাজ পড়ে আছে। আর তোমার আঙ্কেল তীর্থের কাকের মতন বসে আছে পিঠে খাবে বলে। হ্যাঁ, আরেকটা কথা বলছি যে এ আমার শ্যামার রান্নাঘর, হ্যাঁ, খুব যত্ন করে পিঠে বানাবে, কোনো রকম অসম্মান যেন না হয়। আর একটা লোককে ওই রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না। তখন থেকে সবাই একবার একবার করে এসে দেখে যাচ্ছে কি করছি না করছি। কেউ যদি চলে আসে না, পুরো কেস খেয়ে যাবো আমি। হ্যাঁ, হ্যালো। আমি সুনয়না বলছি, আমি যে অর্ডারটা করেছিলাম সেটা রেডি আছে তো? হ্যাঁ ম্যাডাম, অর্ডার তো পাঠিয়ে দিয়েছি। অর্ডার পাঠিয়ে দিয়েছেন মানে আপনার ডেলিভারি বয়কে বলে দিয়েছেন তো যেন বাড়ির ভেতরে না আসে, ও যেন বাড়ির বাইরে এসে আমাকে ফোন করে, বলে দিয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, আপনি যেমন বলেছেন তেমনি হবে, আমি সব বলে রেখেছি। অলরাইট, কতক্ষণে আসবে ডেলিভারিটা? এই তো আর কিছুক্ষণের মধ্যেই আপনার কাছে ফোন চলে আসবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। ডেলিভারি তো এক্ষুনি চলেই আসবে, তাহলে এগুলো কি করব, ফেলে দেবো? না না, তারপর যদি কেউ আবার চলে আসে, লোক দেখানোর জন্য অন্তত কিছু একটা তো করতেই হবে। কি যে করবো, ধুর, রাব্বিশ, কি যে হচ্ছে। মিশামণিকে এবার বলতেই হবে, শ্যাকরার টুকটাক তো অনেকদিন হলো, এবার চৌধুরীদের কামারের ঘা দেওয়া দরকার। বড় কিছু একটা করতেই হবে, এবার একটা ধামাকা প্ল্যান করতেই হবে। এই নাও দারোয়ানজি, আমি তোমার জন্য পাটিসাপটা এনেছি, মা বানিয়েছে। তোমার মা আমার জন্য বানিয়েছেন? হ্যাঁ দারোয়ানজি, মা সবার জন্য বানিয়েছে। তুমি তো কতদিন বাড়ি যাওনি, নিশ্চয়ই এবছর পাটিসাপটা পিঠে কিছুই খাওয়া হয়নি। এ শহরে কাজের জন্য থাকি মা, ওসব পাওয়ার আশা করাটাও ঠিক নয়। বাড়ি গেলে মা বউ পিঠে বানায়, তখন খাই। মা বলে সংক্রান্তির দিন একটু হলেও পিঠে খাওয়া উচিত। এই নাও। তুমি আর তোমার মা যে আমার কথা ভেবেছো, এটাই অনেক। তোমরা খুব ভালো থেকো মা। এ বাড়িতে বিজলি বৃন্দাবনদার মুখে তোমাদের কথা অনেক শুনেছি, আজ দেখলাম কত বড় মন তোমার। জানো মা, আমাদের শ্যামা বৌদি ঠিক এমনটাই ছিলেন। উৎসবের দিনে বা নিজে কিছু রান্না করলে পরে উনি নিজের হাতে এসে দিয়ে যেতেন। উনি গরিব বড়লোক কিচ্ছু ভেদাভেদ করতেন না। জানো মা, এবারই সকলে খুব ভালো, কিন্তু শ্যামা বৌদি নেই, সব যেন কেমন বদলে গেছে। আর উৎসবও নেই, আনন্দও নেই, শুধু যেন নিয়ম সারা। আজ কতদিন পরে তুমি আমাকে কিছু যত্ন করে খেতে দিলে মা। জানো মা, শ্যামা বৌদির কথা বলছিলাম বলে কিনা জানি না, তবে তোমার মায়ের হাতের পিঠে খেয়ে শ্যামা বৌদির কথা মনে পড়ে গেল, খুব ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই। ধুর, পোষায় নাকি এসব? জন্মেও কোনোদিনও এতক্ষণ আগুনের সামনে দাঁড়ায়নি। একদিনেই বোধহয় পুরো পুরো কালো হয়ে যাবো আমি। ভাল লাগে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে আর কি কি করতে হবে আমাকে। ডেলিভারি বয়টাও ছাতা আসছে না, অ্যাটলিস্ট ও চলে এলে আমাকে এই নাটকটা করতে হয় না, এই ঝামেলাটা মেটে।
হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনার একটা অর্ডার ছিল, আমি নিয়ে এসেছি। হ্যাঁ, আপনাদের বাড়ি গেটে বাইরে দাঁড়িয়ে আছি। আপনি এসে গেছেন? ঠিক আছে, আপনি বাড়ির বাইরেই দাঁড়ান, বাড়ির ভেতরে আসবেন না কিন্তু। ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম, আমি বাইরেই দাঁড়াচ্ছি। কিন্তু প্লিজ ম্যাডাম, আপনি একটু তাড়াতাড়ি আসবেন, কারণ পিঠেগুলো এখনো গরম আছে। আমি আসছি। ওকে ওকে। মা, আমি এ দুটো পরে খাই, আমি এখন ঘরে রেখে আসি, কেমন? এই বাড়ির জন্য পিঠে নিয়ে এসেছে নাকি? কি আনলো পিঠে? ম্যাডামজি তো বানাচ্ছেন পিঠে, ঘরেও বানানো হচ্ছে, আবার বাইরে থেকেও বানানো হচ্ছে। দিন এনিওয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এ কি, শুনে না ম্যাডাম নিজেই পিঠে আনতে দিয়েছেন? কিন্তু উনি যে নিজে বানাবেন বললেন। বানানোর অসুবিধা থাকলে বলতে পারতেন, মা তো বানিয়েই দিচ্ছিল। পিঠে তো নিয়ে এলাম, কিন্তু এবার এগুলো নিয়ে ঢুকবো কি করে? সবাই তো ড্রয়িং রুমে এদিক ওদিক ছড়িয়ে আছে, বিজলিটাও যে পেছন পেছন ঘুরছে। একবার যদি এরা টের পেয়ে যায় আমি পিঠে বানাতেই পারি না, পিঠে বানানোর নাম করে আমি আনিয়ে খাওয়াচ্ছি, তাহলে তো ব্যাস হয়েই গেল। আমাকে খুব সাবধানে ঢুকতে হবে। হায় রাম, শুনে না ম্যাডাম পিঠে বানাতেই পারেন না? তাহলে দাদাজি মাতাজি কত শখ করেছিলেন বাড়িতে পিঠে তৈরি হবে বলে। ছি ছি, এত বড় মিথ্যে উনি কেন বললেন কিষেনজি? না না, ওই সরল মানুষগুলোর সঙ্গে এমন অন্যায় তুমি কিছুতেই হতে দিও না কিষেনজি। ও মাই গড, এবার আমি কি করব? এখন যদি আবার অর্ডার করতে হয় তাহলে তো অনেক সময় লেগে যাবে। কিচ্ছু করার নেই, এইগুলো তুলেই আমাকে ওদেরকে খাওয়াতে হবে। অ্যাটলিস্ট আমি নিজে তো খাচ্ছি না, দেখা যাবে কি হবে। আপনি এখানে কি করছেন? আপনি মাটিতে পড়ে থাকা জিনিসগুলো এভাবে কেন তুলছেন? তুমি এখানে কি করছো? আপনি এগুলো কেন মাটি থেকে তুলছেন? এগুলো কি কাউকে খাওয়াবেন আপনি? এই, তোমার এত সাহস কি করে হয় আমাকে প্রশ্ন করার? আমি কি করব না করব তার কৈফিয়ত চাইছো? না না, কৈফিয়ত কেন চাইবো? আসলে আমি দেখলাম যে এগুলো আপনি মাটি থেকে তুলছেন, তাই। শাট আপ! তুমি জানো আমি কে? এই বাড়ির আশ্রিতা হয়ে এসেছো, আশ্রিতা হয়েই থাকবে। দুদিন পরে যে এই বাড়ির মালকিন হবে তাকে প্রশ্ন করতে যেও না, তার ফল কিন্তু ভালো হবে না।
আসলে মাটিতে পড়ে থাকা খাবারগুলো খেলে তো শরীর খারাপ হবে, আর বাড়িতে বয়স্ক লোকেরা আছে, যদি তারা কোনোভাবে খেয়ে ফেলে। সেটা আমি বুঝবো। শোনো, একদম এদিককার কথা ওদিক করার চেষ্টা করো না। হ্যাঁ, আউট আউট। আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলবেন না ম্যাডাম জি। তুমি কিছু মনে করবে না ম্যাডাম জি, আমি দেখেছি আর সবটা শুনেওছি। আপনি অর্ডার দিয়ে পিঠে আনিয়ে এগুলো নিজে বানিয়েছেন বলে চালাবেন ভাবছিলেন, কিন্তু কেন ম্যাডাম জি? সে কথা তোমাকে ভাবতে হবে না, তোমার ভাগটা তুমি পেয়ে যাবে। খেলে খাবে, না খেলে খাবে না। যাও এখান থেকে, যাও। এই মাটিতে পড়ে থাকা খাবারগুলো যে আমি এখন আর কাউকে খাওয়াতে দেব না ম্যাডাম জি। তুমি কে আমাকে না দেওয়ার? হ্যাঁ, তোমরা মা মেয়ে আমার সঙ্গে নাটক করছো এখানে। শোনো, তোমাকে আমি বলে দিচ্ছি, তোমাদের জন্য এই বাড়িতে যদি আমার পজিশন নষ্ট হয় না, তাহলে কিন্তু তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, জাস্ট গো। আপনি আমার মেয়ের ওপর রাগ করবেন না, আমার মেয়ে আপনাকে ছোট করতে চায়নি, কিন্তু আসলে মাটিতে পড়ে থাকা খাবার তো কাউকে খাওয়ানো উচিত না বল, আর খেয়ে যদি শরীর খারাপ হয় তাহলে তো আপনারই বদনাম হবে। কিন্তু আপনি যদি চান তাহলে আমি আপনার হয়ে পিঠে বানিয়ে দেব। তার মানে? হ্যাঁ, আমার মা পিঠে বানিয়ে দেবে। আমি না হয় মাকে একটু সাহায্য করে দেবো। সবাই জানবে আপনি এইসব বানিয়েছেন। শুধু শুধু বাইরের খাবার খাওয়ানোরই বা কি দরকার? কেন পিঠে বানিয়ে টাকা হাতাতে চাও বুঝি? ছি ছি ম্যাডাম জি, আমরা এ বাড়িতে আশ্রয় পেয়েছি, এর জন্য আমরা টাকা নেব? আপনি শুধু আমাকে আর মাকে আপনার সঙ্গে থাকার সুযোগটা করে দিন। বলবেন একটু হেল্প লাগবে আপনার, আমরা কাউকে কিছু জানাবো না। হঠাৎ আমাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লাগলে যে, ব্যাপারটা কি তোমাদের? ব্যাপার কিছু নয় ম্যাডাম জি, আপনি এ বাড়ির সবাইকে খুব ভালোবাসেন বলেই তো পিঠে করে খাওয়াতে চেয়েছেন। কিন্তু সবাই সব কিছু নাই পারতে পারে, তাই আপনি কিনে খাওয়াচ্ছেন। কিন্তু আপনার বদলে আমার মা যদি পিঠে বানিয়ে দেয় তাহলে তো সেটার কোনো দরকারই পড়বে না। কথাটা তো মন্দ বলেনি, আর এমনিও আপাতত এটা ছাড়া আমার কাছে কোনো রাস্তাও খোলা নেই। কিন্তু পরে যদি বলে দেয়, অবশ্য তাহলে ওদের ব্যবস্থা করার রাস্তা আমার কাছে জানা আছে। এখন তো বানাক। ঠিক আছে, একটু পরে আমি তোমাদের ডেকে পাঠাবো, তখন তুমি তোমার মাকে নিয়ে চলে আসবে, কেমন? ঠিক আছে ম্যাডাম জি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই পিঠে আনার কথা যদি আমাদের তিনজনের বাইরে আর একটা কেউ জানতে পারে, তাহলে শুধু এই বাড়ি থেকে নয়, এই শহর থেকেই তোমাদের চলে যেতে হবে। ভয় দেখানোর দরকার নেই ম্যাডাম জি, আমরা গরিব, তাই হারানোর কিছু ভয় নেই। ওকে ফাইন, তোমাদের যখন পিঠে বানানোর এতই শখ তখন তোমরাই বানাবে, কিন্তু নাম হবে আমার। মা, শহরের মানুষগুলো কেমন অদ্ভুত হয় তাই না? হ্যাঁ রে মা, আমি কি কথাগুলো বলে ফেলে ভুল করলাম রে? আসলে কি বলতো, খাবারগুলো অভাবে পড়েছিল। না না মা, তুমি একদম ভুল করনি, এরকমই করবে সব সময়। আমি তো দেখছিলাম ম্যাডাম জি ওনাদের কেমন ঠকাচ্ছিলেন। তুমি কিছু না বললে আমিও ওনাকে বলতাম। আচ্ছা ঠিক আছে, এখন এসব ছাড়, চল আমরা ঘরে গিয়ে বসি, যখন যখন উনি ডাকবেন তখন নয় চলে যাব। হ্যাঁ মা, চলো, কেউ না কেউ আমাদের নিশ্চয়ই ডাকতে আসবেন। আর ম্যাডাম জি যেমনই হোক, এই বাড়ির সকলে আমাদের খুব ভালোবাসেন, তাই না বলো মা? ওনারা ভালো জিনিস খেলেন কিনা সেটাই তো আসল। হ্যাঁ রে মা, আর সেই জন্যই তো মুখ ফুটে বলেই ফেললাম। আর তখন তো তোর বাবুজি রাগও করেছিল, যদি দুটো পিঠে খাইয়ে ওনার রাগ ভাঙানো যায়। সত্যি তোর বাবুজি খুব ভালো মানুষ। চল এখন যাই।
চলো এসো। ও শোনো না দিদি, তোমার কিছু দরকার গো, তাই তুমি আমাকেই ডাকতে পারতে, আমি চলে আসতাম। না বিজলি, কোনো অসুবিধে হয়নি, তাই কাউকে ডাকার দরকারও পড়েনি। তাও তুমি কেন এলে? না মানে মা বললো তুমি নাকি বাইরে গেছো, তাই ভাবলাম তোমার যদি কিছু দরকার হয় তুমি কিন্তু নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমাদের বাড়ির বাইরে ওই খোকনদার দোকান আছে, আমি দৌড়ে গিয়ে এনে দেবো। ওফ বিজলি, কিছু হয়নি আর আমার কিছু লাগবেও না। আচ্ছা আজকে তোমার বরের সঙ্গে তোমার কথা বলার নেই? যাও না একটু ছাদে গিয়ে নিজে বরের সঙ্গে কথা বলো না। আজকে আবার ওই ইন্টারনেট ফ্রি দিচ্ছে, ভিডিও কল করো, যাও। সত্যি শোনায় না দিদি? তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? জানো তো শোনায় না দিদি, মানুষটাকে আমি কতদিন চোখে দেখিনি, ওই ভিডিও কলই তো ভরসা আমার। আরে বাবা কাঁদছো কেন? কেঁদো না কেঁদো না, যাও তুমি আমাকে এখন কাজ করতে দাও। শোনায় না দিদি, তুমি না খুব ভালো গো, খুব ভালো মানুষ। আর তোমার না যদি কোনো দরকার হয় তুমি আমাকে ডেকো, হ্যাঁ আমি ছুটতে চলে আসবো। আমি এখন যাই, হ্যাঁ যাই। বিজলি বলছি এক কাজ করো না, একটু কৃষ্ণা আর ওর মাকে ডেকে দাও তো। কেন গো? আর তুমি তো বললে যে ওদের লাগবে না, তাই তো ওদের পাঠিয়ে দিলাম। এখন যদি আবার ডাকতে যাই খারাপ দেখাবে না? তুমি তার চেয়ে আমায় বলো, আমি তোমায় সাহায্য করে দিচ্ছি। তোমাকে দরকার বলেছি বিজলি, এত বাড়তি কথা বলো কেন? যেটা বলেছি সেটা করে দাও প্লিজ। যা বাবা, নিজেই তো একটু আগে বললে ওদের দরকার নেই, ওরা তো চলেও গেল, এখন বলছে ওদেরই দরকার। বিজলি, এই যে বাঙালি যা যা পিঠে হয় ওই সব পিঠে আমি করতে পারি, ওতে আমার কোনো সাহায্য লাগবে না, কিন্তু আমি আসলে বেনারসি পিঠে বানাতে চাই, তার জন্য আমার ওদের সাহায্য লাগবে। বেনারসি শাড়ি শুনেছি, বেনারসি পিঠেটা কি গো? নর্থ ইন্ডিয়ার একটা স্পেশাল পিঠে হয়, ঝাল ঝাল পিঠে, এখানে কেউ সেরকম ভাবে বানাতে পারে না। কই গো শোনোয় না, তোমার পিঠে কত দূর? হ্যাঁ তাই ভাবলাম কৃষ্ণার মা যখন এখানেই আছে তখন ওনার থেকে শিখে নি। যাও ওদেরকে গিয়ে বলো আমি ডাকছি। মানে কৃষ্ণার মা অনুরাধার কাছ থেকে তুমি এখন পিঠে বানানো শিখবে, তারপর পিঠে বানাবে? অনুরাধা? ও আমাদের কৃষ্ণা আছে না, কৃষ্ণার মা, মানে কৃষ্ণার মায়ের তো কোনো নাম জানতাম না, তাই আমি একখানা ভালো দেখে নাম দিয়ে দিয়েছি। ও খুব সুন্দর হয়েছে নামটা আন্টি। আন্টি আসলে আমি ভাবছিলাম নিখিল তো পিঠে খায় না, ওর পিঠে খেলে নাকি শ্যামার কথা মনে পড়ে, তাই আমি ভাবছিলাম একটু অন্যরকম করে যদি পিঠে বানাই, মানে একটা অন্যরকম পিঠে বানাই, তাহলে নিখিল সবার সঙ্গে খেতে পারবে, তাই অ্যাকচুয়ালি ওদেরকে ডাকছিলাম। হ্যাঁ এ তো খুব ভালো ভাবনা, খুব ভালো ভেবেছো, তা ভাবনার তো কদর করতে হয়। বলি বিজলি, যা 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 শিগগির যা, তুই কৃষ্ণাকে আর অনুরাধাকে গিয়ে বল যে সুনয়না দিদি ডাকছে, পিঠে বানাতে একটু সাহায্য করতে লাগবে। হ্যাঁ যা, দৌড়ে যা। আমি এখানে ডেকে আছি। বলছি যে তাহলে আমিও থেকেই যাই, হ্যাঁ দু একটা পিঠে নয় আমিও শিখে নেবো নতুন ধরনের। আচ্ছা উত্তর ভারতে কি পিঠে হয় তুমি জানো গো? শুনেছি ঝাল ঝাল পিঠে নাকি হয়। হ্যাঁ হ্যাঁ আন্টি। ওমা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, পাচ্ছ না? কোথা থেকে আসবো? ওমা এ কি গো, এই যে গুড় পুড়ে গেল, পুড়ে কালো হয়ে গেল, ঝামা হয়ে গেল গো। হ্যাঁ এই বাবা, ও কি খুঁজছো? এইটা বন্ধ করে দিলেই তো হতো নাকি? হ্যাঁ এই আমার গল্প করতে করতে সমস্ত ভুলে গেছে, তাই তো? শোনো বলছি যে পাকা রাঁধুনি হতে গেলে শুধু চোখে কাজল পরে চোখ খোলা রাখলে চলবে? রান্নার সময় চোখ, কান, নাক, মাথা সব খোলা রাখতে হবে। হ্যাঁ ওই জন্য তো গন্ধ পাওনি। বলি এত ভয় পেলে চলবে নাকি? হ্যাঁ কিসের ভয়? না না আন্টি, একদম খেয়াল করিনি, তাছাড়া আপনাকে দেখে না আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। আপনাদের মতো অভিজ্ঞ মানুষের সামনে রান্না বান্না করতে তো একটু সংকোচ হয়। কিসের সংকোচ? আমি তো তোমার মায়ের মতো না? হ্যাঁ তাহলে মায়ের কাছে আবার কিসের সংকোচ? না না আন্টি, ওই কৃষ্ণা আর ওর মার এখানে সব কাজ মিটে গেলে আমি ওদেরকে আপনার ঘরে পাঠিয়ে দেবো, ওরা ওখানেই আপনাকে শিখিয়ে দেবে।
তাছাড়া আন্টি, আপনি যদি এখন এতক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকেন আপনার তো বাতের ব্যথাটা বেড়ে যাবে। আপনি ঘরে গিয়ে রেস্ট নিন। আচ্ছা আচ্ছা, তুমি থামো তো, থামো। আমাকে তাড়িয়ে কোনো লাভ নেই। ওরা এখানে আসবে তো, রাঁধতে রাঁধতে শেখার মজাই আলাদা। আমি শিখে তারপরে যাবো। ও মা, ডেকে এনেছি ওদের, এসো এসো। এই দেখো ছোট বৌদি, তুমি নিরামিষ খাও বলে আমি তোমার জন্য ধোকা নিয়ে এসেছি। আচ্ছা, তুমি ধোকার রান্না রাঁধতে পারো তো? ওই তো অনুরাধা এসে গেছে। হ্যাঁ, এসো এসো অনুরাধা, এসো এসো। কৃষ্ণা, মাকে নিয়ে এসো। এসো, সাবধানে এসো। বলছি যে তুমি নাকি বেনারসি পিঠে নানা রকম বানাতে জানো। আচ্ছা, ওখানে কিরকম পিঠে হয়? ঝাল ঝাল পিঠে? হ্যাঁ গো কৃষ্ণা, আমি তোমার মার কাছ থেকে শিখবো। শোনো কৃষ্ণা, শোনো আমি তোমাকে বুঝিয়ে বলি। বাঙালি পিঠে যা যা হয় ওই সব আমি বানাতে পারি, ওগুলো আমি বানিয়ে নেবো। কিন্তু তোমাদের ওই বেনারসি পিঠে মানে ওই ঝাল ঝাল পিঠে, ওইটা একটু তোমায় আমার শিখিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম জি, আমি বানাতে পারবো না, কিন্তু আমার মা সব বানাতে পারে, তাই না মা? ব্যাস, এই তো। আন্টি আন্টি, আপনি এবার ভেতরে যান। আপনার সামনে রান্না করতে আমার খুব লজ্জা লাগবে, প্লিজ। এই বিজলি, তুমি যাও না ভেতরে ফোন করতে। এদিকে সব কাজ মিটে গেলে আমি তোমাদের ডেকে নেব। তোমরা আন্টি, আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে। আচ্ছা, বুঝেছি। দেখতে দেবে না, তাই তো? ওরে বিজলি, চল, পিঠে খাইয়ে চমক দেবে, থাকতে দেবে না। চল মা। আয় কৃষ্ণা, শোনো, পাটিসাপটা, পুলির পিঠে, গোকুল পিঠে, আর তার সঙ্গে তোমাদের ওই বেনারসি ঝাল ঝাল পিঠে, সব মিলিয়ে ওই ধরে নাও 3-4 রকমের পিঠে তোমরা তৈরি করে নাও। আর তাড়াতাড়ি করো, সময় নষ্ট করবে না।